কি অবস্থা সবার, এনিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 63 এবং 64 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। আর আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইয়ামাটো বলে যে সাইও আহত, তাই আপাতত সোরা আমাদের টিম কাকাশিতেই থাকবে। আজ থেকে আমরা নতুন ফরমেশনে প্র্যাকটিস করব। এটা শুনে নারুটো বলে এর চেয়ে ভালো আমি আমার উইন্ড চাকরা ট্রেনিং করে নেই। সোরা বলে তুমি আদৌ এর সম্পর্কে কিছু জানো? এরপর নারুটো ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞেস করে আমার কিছু প্রশ্ন আছে চাকরা নেচার ম্যানিপুলেশন নিয়ে। ইয়ামাটো বলে ঠিক আছে, তবে এরপর তুমি আমাদের সাথে ট্রেনিং এ যাবে। নারুটো তখন জিজ্ঞেস করে আপনি তো আপনার ওয়াটার আর আর্ট টেকনিক একসাথে করে উড স্টাইল বানান তাই তো? তখন ইয়ামাটো উত্তর দেয় হ্যাঁ একদমই। এরপর নারুটো বলে ট্রেনিং এর সময় কাকাশি সেন্সে আমাকে বলেছিল যে যখন কেউ জনিন হয় তখন সে দ্বিতীয় চাকরা নেচারও শিখতে পারে, তাহলে আমার কোনটা শেখা উচিত? ইয়ামাটো তখন বলে তোমার ভেতরে আর কোন নেচার আছে সেটা আগে জানতে হবে। তাছাড়া তোমার যদি ফান্ডামেন্টাল উইন্ড চাকরা হয় তাহলে তোমার দ্বিতীয় টেকনিকটা হবে খুবই দুর্বল। তখন নারুটো বলে মানে 5টা চাকরা শেখা খুবই রিয়ার ব্যাপার। এরপর ইয়ামাটো বলে এখন পর্যন্ত কোনো শিনোবি এই 5টা চাকরার মাস্টার করতে পারেনি। হঠাৎ নারুটো মনে পড়ে সেই মেয়েটি 5টা চাকরা ইউজ করেছিল। ঠিক তখনই আতুমা এসে বলে এদের উপর এত প্রেসার দিও না, আসলে নারুটো আর সোরা একই রকম। এটা শুনে সোরা রেগে বলে আমি নারুটোর মতন একদমই না। এরপর আসুমা বলে ওরা একদিনে একসাথে এত কিছু শিখতে পারবে না, ফিলহাল ওদের আলাদা আলাদা প্র্যাকটিস করতে দাও। আর এতে ইয়ামাটো রাজি হয় আর বলে ঠিক আছে এখন তোমরা ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারো। এটা শুনে দুজনেই খুশি হয়ে যায়। এরপর নারুটো বলে তাহলে আমি আমার উইন্ড ট্রেনিং শুরু করি, চলুন ক্যাপ্টেন ইয়ামাটো। কিন্তু ইয়ামাটো বলে এখন এটা সম্ভব না, যদি কাকাশি থাকতো তাহলে এটা সম্ভব হতো, তবে এখানে আসুমা যেহেতু আছে আমি নিশ্চিত আসুমা তোমাদের কিছু শেখাতে পারবে। এরপর নারুটো আর সোরা ঝগড়া শুরু করে কি আগে শিখবে তা নিয়ে। তখন তারা আসুমাকে আগের রাতের প্র্যাকটিস দেখায় আর দুজনে আবার ঝগড়া শুরু করলে আসুমা তাদের ভালো পেটান পেটায়, কিন্তু সোরার এটা ভালো লাগে না। তখন আসুমা বলে শান্ত হও বাচ্চারা, এখন তোমরা আমার দায়িত্বে আসো, কুনাই তুলে এই গাছে ছুঁড়ে মারো। তখন ওরা তাই করে। এবার আসুমা বলে এত পাওয়ার চাকরা ব্লেড ছাড়াই আমি একবার ফেলে দেখাচ্ছি, লক্ষ্য করো। এরপর আসুমা কুনাই ছুঁড়ে মারে আর বলে কিছু নোটিস করেছো? সোরা বলে হ্যাঁ তোমার গর্তটা অনেক ছোট। আসুমা বলে অ্যাকিউরেসি বাড়াতে হলে মনোযোগ দিতে হবে, তুমি যত বেশি বিভ্রান্ত হবে গর্ত তত বড় হবে। এরপর ওরা প্র্যাকটিস করতে থাকে কিন্তু ঝগড়া বন্ধ হয় না। হঠাৎ আসুমা কিছু একটা দেখে আর সেখানে গিয়ে একটা ব্যাগ খুলে। এদিকে ডানজো বসা ছিল এবং সেখান থেকে ওঠে সে এবং একটা পাখি স্কল নিয়ে আসে লিভ ভিলেজে। ইয়ামাটো তখন জিজ্ঞেস করে চিরুকুর কাছ থেকে কি কোনো খবর এসেছে? তখন লেডি সুনাড এসে স্কল দেয় ইয়ামাটোকে। ইয়ামাটো পরে আর অবাক হয়ে যায় আর বলে কাসুমা হলো সোরার বাবা। সুনাডে বলে শুধু এটুকুই নয় আরো পড়ো। ইয়ামাটো পরে আর এটা একটা সিক্রেট ছিল। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে চিরুকো টেম্পল থেকে বার্তা পায় আর সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। সেখানে পৌঁছে দেখে সব ধ্বংস হয়ে গেছে, সবাই আহত অবস্থায় পড়ে আছে। আর চিরুকো একটা মংকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। সে বলে এটা কোনো মানুষ করতে পারে না, সেখানে সোরাও অজ্ঞান হয়ে পড়েছিল। আরেকজন মং বলে হঠাৎ সোরার মধ্যে কিছু হয়ে যায় আর যার জন্য এত ধ্বংসযোগ্য হয়। বর্তমানে ইয়ামাটো ভাবে সোরাও বলেছিল তাকে ওখানে মানায় না। সুনাডে বলে চিরুকো সোরার জন্য চিন্তা করছিল তাই এই লেটারটি পাঠিয়েছে। এরপর আসুমা বলে কাল সকাল থেকে আমরা ট্রেনিং করব। দুজনে খুবই এক্সাইটেড হয়ে যায় আর পরের দিন প্র্যাকটিস শুরু হয়। এরপর আসুমা বলে অনেক হয়েছে, চলো এবার খেয়ে আসি। এরপর তারা হোটেলে গিয়ে রামেন খায় আর খাওয়ার পর আসুমা বলে এখন তোমরা নিজে নিজেই প্র্যাকটিস করো। তখন সোরা আসুমার স্ক্রাব দেখে বলে এটা তো নোংরা হয়ে গেছে, আপনি ধুচ্ছেন না কেন এগুলো? আমার বাবার চেহারা আমার মনে নেই কিন্তু তার স্ক্রাব সবসময় পরিষ্কার থাকতো। ফায়ার ভিলেজের লোকেরা আমার বাবার সম্পর্কে খারাপ বলে কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সত্যিটা বলেছেন। এরপর নারুটো বলে চলো আমরা ট্রেনিং শুরু করি। সোরা বলে আমিও আসছি দাঁড়াও। তখন আসুমা বলে দাঁড়াও সোরা তুমি আমার সাথে চলো। এরপর তারা একটা দোকানে যায় আর একটি লোক একটা ক্লোজ বের করে দেয়। এটা থেকে সোরা বলে এটা তো আমার ক্লোজ। আসুমা বলে এটাতে আমি আমার চাকরা ব্লেড ম্যাটেরিয়াল বসিয়ে দিয়েছি। সোরা বলে আমার জন্য আপনি এটা কেন করলেন? নিশ্চয়ই লর্ড চিরুকো আপনাকে বলেছে তাই না? আসুমা তখন তার মাথায় হাত রেখে বলে যখন কেউ গিফট দেয় তার বদলে কি বলা উচিত। সোরা ভেতরে খুশি হয় কিন্তু বাইরে আগের মতনই আচরণ করে সেখান থেকে চলে যায়। এবার আসুমা মনে মনে বলে তুমি ঠিক ছেলে চিরুকু, এই ছেলে টেম্পলের জন্য নয়। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সোরার বাবা কাসুমা ফিউডাল লর্ডকে মারতেই যাচ্ছিল কিন্তু আসুমা তাকে এসে বলে আমি এসব হতে দিতে পারি না। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আর শেষে আসুমা চিরুকু আর কাসুমা বেঁচে থাকে। আসুমা আর কাসুমা মুখোমুখি হয় আর তারা দুজন দুজনকে অ্যাটাক করে আর শেষে আসুমা তাকে মেরে ফেলে। আর বর্তমান সিনে আসুমার কাছে কুড়ে নিয়ে আসে আর সে বলে তুমি এই সিগারেট খাওয়া ছাড়ান দেবে কবে? আসুমা এসে বলে চলো একটা ফিল্ম দেখে আসি। অন্যদিকে সোরা গ্রামে ঘুরছিল, সে দেখে একটা বাচ্চা সুইট পটেটো নিচ্ছে। উপরে ব্রিজে নারুটো ছিল আর সেভাবে আমার পিছনে পিছনে ছিল তো কোথায় গেল? ওইদিকে বাচ্চাটার বাবা বলে এখন তাকে ধন্যবাদ বলো। এটা থেকে সোরারও মনে পড়ে যায় আসুমা তাকে বলেছিল কেউ গিফট দিলে তাকে কি বলতে হয়। প্রেজেন্টে সোরা বলে থ্যাংক ইউ আসুমা আর সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নারুটো উপরে দাঁড়িয়ে সেটা দেখছিল কিন্তু পিছন থেকে একটা লোক আসে সোরার কাছে। সোরা বলে তুমি তো সেই লোক। তারপর সোরা তার
তার ক্লোজ বের করে আর ফুরিদো বলে তোমার ভেতরে যে পাওয়ার আছে সেটা আমার চাই, যাতে আমি ল্যান্ড অফ ফায়ারকে রক্ষা করতে পারি। আর সে সোরাকে একটা ঘুষি মারে আর বলে যে তোমার বাবাকে মেরেছে সে আর কেউ নয়, সে হচ্ছে আসুমা সারুতোবি। এরপর সোরা বলে আসুমা এটা কেন করতে যাবে। এরপর ফুরিদো সোরার হাতে কিছু একটা দেয় আর সেখান থেকে চলে যায়। ওইদিকে লেডি সুনাডে রেগে যায় আর বলে এর মানে কি ডানজো লিভ ভিলেজ থেকে পালিয়েছে, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। এইদিকে সোরাও প্রচন্ড রাগে প্র্যাকটিস করছিল। তখন নারুটো সেখানে এসে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে আর এমন অদ্ভুত আচরণ কেন করছো। আর হঠাৎ সোরা ভীষণ রেগে যায় আর তার ব্লেডের চাকরা ফ্লো হতে থাকে আর নিখুঁতভাবে সেটা গাছে আঘাত করে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আনবু ব্ল্যাক অপস কাউকে খুঁজছিল। হঠাৎ ওরা ডানজুকে খুঁজে পায়। তখন তারা বলে যখনই তোমার চেয়ে শক্তিশালী শত্রুর সাথে লড়াই করবে চেষ্টা করবে সংখ্যার জোরে তাকে হারাতে। তখন ডানজো হাসে আর বলে তোমরা মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখনি। তখন আনবু ব্ল্যাক অপসের মেম্বাররা আরো একজন রেইন ভিলেজের শিনোবিকে খুঁজে নিয়ে আসে। অন্যদিকে আমরা লিভ ভিলেজে দেখতে পাই নারুটো বই পড়ছিল। যখন বন্ধুর মুড খারাপ থাকে তাহলে হতে পারে সে ঠিক মতো খাচ্ছে না। নারুটো তখন বলে আমি কিছুই বুঝতে পারিনি। সাই বলে হ্যাঁ একদম আমিও বুঝতে পারি না। তাছাড়া সাকুরা বলেছে আমার নাকি বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা দরকার, কিন্তু নারুটো বলে তার কাছ থেকে উপদেশ নিতে চাইলে ভেবে চিন্তে নিও, কারণ তার কথা শুনলে শেষমেশ হাসপাতালেই তোমাকে পড়ে থাকতে হবে। তখন সাই কিছু খেয়াল করে। বাইরে আমরা দেখতে পাই আনবু ব্ল্যাক অপসরা ডানজো আর রেইন ভিলেজের শিনোবিকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর আমরা লেডি সুনাডেকে দেখতে পাই। সে বলে আসুমা আর ইয়ামাটো কোথায়। তখন শিজুনে বলে তারা অল্প সময়ের মধ্যেই চলে আসবে। তারপর আমরা দেখতে পাই সোরাকে। সে লক্ষ্য করে আসুমা কোথাও যাচ্ছে, তাই সেও তার পিছু নেয়। অন্যদিকে এক ঘরে ডানজো আর সেই রেইন শিনোবিকে বেঁধে রাখা হয়েছিল। লেডি সুনাডে ডানজোকে জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো, তুমি রেইন ভিলেজের সাথে যোগাযোগ করতে কেন চাইছো, যখন তুমি জানো রেইন ভিলেজকে নিয়ে আমাদের আগে থেকেই টেনশন চলছে। তখন ইয়ামাটো বলে এক মিনিট, আমি এই লোকটাকে চিনি, এটা ফাউন্ডেশনে ছিল আর এই এক মিশনের সময় নিখোঁজ হয়ে গিয়েছিল, এর নাম সম্ভবত তাসি। তখন আসুমা বলে মানে একে ডানজো পাঠিয়েছিল ভিলেজে। সুনাডে জিজ্ঞেস করে তুমি কি করতে চাইছিলে আর আগের আক্রমণে তোমার হাত ছিল না তো। তখন ডানজো ভাবে তুমি যদি ভাবো এই লোক তোমাকে সবকিছু বলে দেবে তাহলে তুমি সময় নষ্ট করছো। সুনাডে বলে তাহলে আমার আর কোনো উপায় নেই। তখন আমরা দেখতে পাই অন্ধকার থেকে একজন বেরিয়ে আসছে। সে বলে আমাকে ডাকছিলে লেডি সুনাডে। সুনাডে বলে হ্যাঁ এই বিকি, এখন তুমি এদের মুখ খোলো। ঠিক তখনই ভিলেজের এল্ডাররা আসে। তখন ওল্ড ম্যান বলে কি করছো তুমি, সত্যি কি তুমি ইবিকিকে দিয়ে কাজ করাতে চেয়েছিলে। ওল্ড লেডি ডানজোর লোকটার কাছে গিয়ে বলে আমাকে মাফ করো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে ডানজো এই লোক শুধু তোমার গুপ্তচর নয় আমাদেরও গুপ্তচর, আর আমরা একে সীমান্তে পাঠিয়েছিলাম। ওল্ড ম্যান বলে ডানজো একে সীমান্তের ভিলেজে পাঠিয়েছিল যাতে ওই গ্রেট রবারদের খোঁজ করতে পারে। ইয়ামাটো তখন জিজ্ঞেস করে তাহলে কি জানা গেল। ওল্ড লেডি বলে আমাদের ভয়টাই সত্যি হলো, সেই চারজন গ্রেট রবার সোরার পিছনে লেগেছে ফায়ার ভিলেজ থেকেই। এটা শুনে সোরা চমকে ওঠে। বৃদ্ধে বলে আমার মনে হয় ছেলেটার ভেতরে কিছু না কিছু শক্তি আছে যা 12 গার্ডিয়ানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে। তখন সবাই হতবাক হয়ে যায়। তখন ডানজো বলে এরপর তোমরা ওকে লিভ ভিলেজে ঢুকতে দিলে, ভালো হয় দ্রুত ওকে আমরা শেষ করে দেই। উপরে সোরা এসব শুনছিল আর প্রচন্ড রেগে যাচ্ছিল। তখনই তার পেছনে একজন আনবু ব্ল্যাক অপস এসে দাঁড়ায়। নিচে ওল্ড ম্যান বলে সুনারে তুমি হোক আগে, তুমিই ঠিক করো কোনটা সঠিক। ঠিক তখনই একজন আনবু ব্ল্যাক অপস সোরাকে নিয়ে আসে আর বলে ও উপরে বসে সব শুনছিল। ডানজো বলে তাহলে তুমিই সব বিপদের মূল। তখন সোরা বলে তোমরা তো ফালতু বড় বড় কথা বলো আর এখন আমাকেই মারতে চাও। আসুমা আমার একটা প্রশ্ন আছে, আমার বাবাকে কে মেরেছিল। তখন আসুমা কিছুটা ভাবে, তারপর বলে হ্যাঁ আমি মেরেছি, আমি কাজুমাকে শেষ করেছি। এটা শুনে সোরা ভীষণ রেগে যায় আর তার হাত হঠাৎ করে আলো ছড়াতে শুরু করে আর সবাই কিছুটা পিছিয়ে যায়। আর আমরা দেখতে পাই সোরা দানবীয় হাত বেরিয়ে আসে। আসুমা কুনোই বের করে লড়াইয়ের প্রস্তুতি নেয়। সোরাও তখন তাকে আক্রমণ করতে ছুটে যায় আর আমরা দেখতে পাই বিল্ডিং এ একটা বড় বিস্ফোরণ হয়। অন্যদিকে নাওটো কোথাও যাচ্ছিল আর সেও এই শব্দ শুনে সেখানে ছুটে যায়। এরপর আসুমা তাকে আটকাচ্ছিল আর তাকে মেরে দূরে সরিয়ে দেয়। তখন সোরা উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলে আমার বাবাকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে। সে আবার আক্রমণ করতে ছুটে যায় কিন্তু হঠাৎ তার হাত স্বাভাবিক হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। ঠিক তখন কেউ একটা ব্লেড ছুঁড়ে মারে কিন্তু সেটা গিয়ে নাওটোর গায়ে লাগে। এটা দেখে সোরা বলে তুমি মাঝখানে এলে কেন নাওটো। নাওটো বলে তুমিই তো বলেছিলে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে সোরা নাওটোকে বাঁচিয়েছিল। বর্তমানে নাওটো বলে কিন্তু আসল আক্রমণটা কে করলো। এরপর আমরা দেখতে পাই পিছনে ফাউন্ডেশনের একজন মেম্বার ছিল আর সে অদৃশ্য হয়ে যায়। সবাই সেখানে জড়ো হয়। ইয়ামাটো তখন নাওটোকে জিজ্ঞেস করে নাওটো তুমি ঠিক আছো তো। নাওটো বলে হ্যাঁ আমি ঠিক আছি। সোরা তখন বলে আসুমা তুমি তোমার কমরেডদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এখন আমি তোমার থেকে প্রতিশোধ নেব। আর সে আক্রমণ করতে ছুটে যায় কিন্তু হঠাৎ কোথায় যেন মিলিয়ে যায়। এরপর নাওটো মাটিতে পড়ে অচেতন হয়ে যায়। তারপর দেখানো হয় সোরার ভেতর থেকে দানবীয় শক্তি বের হয়ে আসছে। সব মংরা পালাচ্ছে। একজন মং বলে ওকে এখনই চিল করতে হবে কিন্তু কোনো লাভ হয় না। ইতিমধ্যে সোরা অনেক শক্তিশালী হয়ে গেছে। তখন ফায়ার টেম্পল ধ্বংস হয়ে যায় আর সে দরজা ভেঙে বেরিয়ে আসে আর দেখতে পুরো নাইনটেলস এর মতোই লাগছিল।
হঠাৎ নারুটোর ঘুম ভেঙে উঠে যায় আর বলে এই স্বপ্নগুলো আবার আসছে। এরপর আমরা দেখতে পাই দূরে ফুরিদো আর সোরা কথা বলছে। ফুরিদো বলে আসল সমস্যা হলো এক ভূমিতে দুই রাজা আছে, একজন ফায়ারল্যান্ডের ফিডার লর্ড আর একজন লিভ ভিলেজের হোকাগে। দুই নেতা একসাথে সিদ্ধান্ত নিতে পারে না, এজন্য কাজুমা চাইতো একজনই রাজা থাকুক, কিন্তু আসুমা হোকাগেকে বেছে নেয় আর কাজুমা তোমাকে বেছে নিয়েছিল। তখন সোরা বলে আমার একটাই লক্ষ্য, আমার বাবার প্রতিশোধ নেওয়া। তখন ফুরিদো বলে তাহলে তুমি আমার সাথে জুড়ে যাও আর কাজুমার স্বপ্ন পূরণ করো, আমি তোমাকে সুযোগ করে দেব প্রতিশোধ নেওয়ার। সোরা বলে তাহলে আরেকজন রাজা হলো হোকাগে না? অন্যদিকে সবাই সোরাকে খুঁজছিল, নারুটো আর সাকুরাও খুঁজছিল। সাকুরা বলে তোমার ভেতরে সত্যি অনেক শক্তি আছে নারুটো, তুমি খুব দ্রুতই সেরে ওঠো, কিন্তু সোরা হয়তো ইতিমধ্যে ভিলেজ ছেড়ে চলে গেছে। নারুটো বলে না, আমার মনে হয় সে এখানেই কোথাও আছে। সাকুরা বলে যাই হোক চেষ্টা করো রাতে একটু বিশ্রাম নিতে। ঠিক তখন নারুটো একটা শক্তি অনুভব করে আর সে বলে এই চাকরা। নারুটো তখন হোকাগে বিল্ডিং এর দিকে তাকায় আর সেখানে লেডি সুনাডে কাজ করছিল। তখন নারুটো ভেতরে ঢুকে লাফ দিয়ে লেডি সুনাডের গায়ের উপরে পরে তাকে সরিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ করে একটা বড় কুনাই দিয়ে কেউ আক্রমণ করে, আর সে আর কেউই ছিল না, সোরাই ছিল। তখন সে আবার আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু নারুটো তাকে থামিয়ে দেয়। তখন সোরা বলে সরে যাও বোকা। ঠিক তখনই শিজুনে আর আনবু ব্ল্যাক অপস এসে হাজির হয়। তারপর আমরা দেখতে পাই নারুটো আর সোরা বাইরে চলে যাচ্ছে আর নারুটো সোরার পিছু নেয়, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।